হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? চলেন আজকে একটা সুন্দর জায়গা এক্সপেরিয়েন্স করে আসি একসাথে। আমিও প্রথমবার যাচ্ছি আপনাদের সাথে। আমি বাসা থেকে বের হয়ে প্রথমে উবার নিছিলাম, যদিও সেটা আমার প্ল্যানে ছিল না। তবে অ্যাজ ইউজুয়াল আমি লেট, সেজন্য বাস ধরতে আমি উবার নেই। তবে 1 মিনিটের জন্য বাসটা আমাকে রেখে চলে যায়। তারপর আর কি ওয়েট করে আমি পরের বাসে যাচ্ছি। সেদিনের ওয়েদার লাকিলি এত ভালো ছিল। ইউকেতে তো এখন সামার, আর বৃষ্টির তো কোনো বিশ্বাস নাই, যখন তখন আসে। তবে সেদিন না বৃষ্টি ছিল না অনেক বেশি গরম ছিল, মানে ঘোরাঘুরির জন্য একদম কমফোর্টেবল একটা ওয়েদার ছিল। আর বাসটা যেই একটু শহর থেকে গ্রামের দিকে ঢুকেছে, আশেপাশের ভিউ গুলা এত বেশি সুন্দর ছিল। আমি পুরোটা টাইম শুধু বাইরে দেখছি, এত ভাল লাগছে আমার কাছে। তো যখন আমি বাস থেকে নামি তখন দেখি যে এখানে একটা গরুর ফার্ম, সম্ভবত গরুগুলা মাঠে ঘাস খাচ্ছিল। এখানে একটা সুন্দর জিনিস আছে, এখানে এমন ভাবে গেটটা বানানো, গরুগুলা যদি বাইরে আসতে চায় সবগুলা গরু সিরিয়াল ধরে আসতে হবে। এই জিনিসটা আমি এর আগে কখনো কাছে থেকে দেখিনি, ভিডিওতে দেখছি। তবে সামনে থেকে দেখে আসলে জিনিসটা অনেক ভালো লাগছে, এরিয়াটা অনেক বেশি সুন্দর। তো এখান থেকে একটু সামনে গেলে আসলে ফার্ম কবে কোন দিন খোলা থাকবে সেটা ওরা ওদের পেজে এবং ওয়েবসাইটে মেনশন করে দেয়, ম্যাপেও অবশ্য আছে। এটাই যে আমি দেখাচ্ছিলাম 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি আসতে চান তবে অবশ্যই ওদের পেজে দেখে কনফার্ম হয়ে আসবেন। আমি যখন গেছিলাম তখন কোনো বুকিং এর প্রয়োজন ছিল না, তবে এখন লাগে কিনা আমি জানি না। এখানে এসে আসলে একটা বক্স কালেক্ট করতে হয়, সেই বক্সে আসলে আপনারা স্ট্রবেরি গুলো পিক করে রাখবেন। আর যাওয়ার সময় সেই বক্সটা আসলে ওজন করে তারপর পেমেন্ট করতে হয়। তো আমি এসে প্রথমে একটু বসে নাস্তা করে ক্যাফেতে, তারপর আমি আসলে স্ট্রবেরি ফার্মে ঢুকি। তো আমি ঢুকে দেখি এখানে কোনো স্ট্রবেরি নাই, শুধু একটা স্ট্রবেরি ছিল আর সব ফুল। তো আমি তো ভেবেছি যে সবাই হয়তো তুলে নিয়ে চলে গেছে, তাই আর নাই। পরে আমি দেখি যে ওরা আসলে মেনশন করে দিচ্ছে কোন কোন রোতে স্ট্রবেরি আছে, সেগুলো থেকে তোলার জন্য। তো পরে আমি আর কি এই রো থেকে বের হয়ে যাচ্ছি। তো তারপর হচ্ছে যে ছাউনিগুলা দেখতে পাচ্ছেন, এই ছাউনিগুলাতে আসলে ওরা স্ট্রবেরি গুলা পেকেছে এখন। এই রো গুলাতেও আছে, তবে খুবই কম। ওগুলা আসলে মনে হয় যে তোলার জন্য এখনো রেডি না। আরেকটা বিষয় আমি বলি যে হচ্ছে স্ট্রবেরি খাওয়া যাবে কিনা এটা নিয়ে। আসলে ওরা মেনশন করে দিছে যে স্ট্রবেরি খাওয়া যাবে না, খাওয়া নিষেধ। তবে এখানে যারা আসছে সবাই আসলে খাচ্ছে, আমিও খাইছি। এখানে আসলে ওরা কিছুই বলে না। ওদের স্টাফদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস ছিল, যেমন আপনি যদি বাইরে থেকে খাবার নিয়ে যান আপনি ওদের ক্যাফেতে বসে খেতে পারবেন, ওদের কোনো সমস্যা নাই। আবার আপনি ওখান থেকে খাবার কিনেও খেতে পারবেন, ওখানে হালকা খাবার ছিল, নাস্তার আইটেম গুলা ক্রোসান্ট, ডোনাট, ড্রিঙ্কস এগুলা ছিল। আবার আপনি যদি স্ট্রবেরি পিক করে গিয়ে বলেন যে সেগুলা দিয়ে আপনি মিল্কশেক খেতে চান, ওরা সেটাও বানিয়ে দেয়। এজন্য আসলে সবকিছু নিয়ে আমার কাছে ফ্যাসিলিটিস অনেক ভালো লাগছে। এভাবে ফার্মে গিয়ে স্ট্রবেরি পিক করা আমার কাছে এটা ফার্স্ট টাইম ছিল। এজন্য আসলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখানে সবগুলা রোতে আসলে পেকেছে, এজন্য আমি কনফিউজড ছিলাম যে কোন রোতে আমি গিয়ে তুলবো। তো তারপর আমি একটা রোতে আসলে যাই। তো শুরুর দিকে আমি আসলে আধা পাকা আধা কাঁচা গুলা তুলতেছিলাম, তো পরে বুঝলাম যে না, এগুলা তুললে হবে না, একদম পাকা গুলা তুলতে হবে। পাকা গুলা আসলে অনেক মিষ্টি, তবে আধা পাকা গুলো একটু সামান্য টকটক ছিল। কোনোটা আবার হচ্ছে একদম ছোট, কোনোটা আবার অনেক বেশি বড় ছিল। আরেকটা জিনিস বলে রাখি, এখানে পার কেজি মনে হয় 8 পাউন্ড ছিল। যদি আপনি বাইরে থেকে কিনেন তাহলে আপনার কখনোই এত বেশি পড়বে না। এখানে আসলে পার কেজি অনেক বেশি, তা হচ্ছে মনে হয় আপনি একদম ফ্রেশটা নিতে পারতেছেন। এজন্য ওরা রেটটা অনেক বেশি ধরছে। আবার আপনি খাবেন এটা তো ওরা জানেই, সেই হিসেবেই মনে হয়। তবে আসলে আমার কাছে সবকিছু নিয়ে মনে হয়েছে অর্থ অ্যাকচুয়ালি প্রাইসটা। আর এই পাশে ওরা পামকিনের চাষ করে। এই সাইডের ওয়েদারটা এত বেশি ভালো লাগছে আমার, আমি এ মনে হয় এখানে 1 ঘন্টার মতো বসেছিলাম শুধু। আমার কাছে এইটা ওয়েদারটা, পরিবেশটা সবকিছু অনেক বেশি ভালো লাগছে, মানে একদম এরকম গ্রাম আমি মনে হয় প্রথম দেখলাম ইউকে আসার পরে। এজন্য আর কি। আর এখানে একটা মজার জিনিস দেখছিলাম, এটা আসলে হচ্ছে একটা, আমি প্রথমে ভাবছি কেউ ঘুড়ি উড়াচ্ছে, পরে দেখি এটা আসলে ঘুড়ি না, আসলে ওটা ছিল একটা কাকতাড়ুয়া, যাতে পাখি না বসে। ওরা হচ্ছে আমাদের দেশে আমরা নর্মালি কি দেখি যে একটা হাড়ি বা হচ্ছে একটা শার্ট এভাবে পরিয়ে রাখে বাসে, আসলে ওরা ঘুড়ি বানিয়ে রেখেছে যাতে পাখি না আসে। তো আমি আসলে মানে এত এক্সাইটেড ছিলাম যে শুটগুলো আসলে আমি ফোনটা এভাবে ধরে নিই। তো আমার কাছে মনে হয়েছে জিনিসগুলো অ্যাড করা দরকার, সেজন্য আমি এগুলাও ক্লিপও অ্যাড করে দিছি ভিডিওতে। অবশ্য ভিডিও শেষে আমি কিছু ছবিও অ্যাড করে দিছি। আর সেদিন আসলে আমি 2টা জায়গায় গেছি।
এখান থেকে আমি আবার বিচে গেছিলাম ট্রেনে করে। তো সেটা আসলে আমি পরের ভিডিওতে দিয়ে দেব, বিচের ভিডিওটা। বীজটা অবশ্য সেদিন অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে সামান্য কিছু ওরা রাসবেরিও চাষ করছে, তবে রাসবেরির প্রাইসটা আরেকটু বেশি, সম্ভবত 11 or 12 পাউন্ড ছিল। আর রাসবেরি কালেক্ট করার জন্য আলাদা বক্স নেওয়া লাগে, সেটা একটু ছোট। তবে আমার কাছে রাসবেরি খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি আর তুলিনি। এই যে এখানে, তবে খুব একটা যে পেকে আছে বা ভালো সেরকমও মনে হয় নাই, খুবই কম, এজন্য আর কি হচ্ছে ছোট বক্স দিচ্ছিল ওরা। তবে আপনারা কেউ চাইলে নিতে পারেন, যেহেতু একদম ফ্রেশ অর্গানিক, এজন্য। তবে গাছে এভাবে পেকে থাকতে দেখে তো অবশ্যই একটু খাইতে ইচ্ছা করে, এজন্য আমি 2-3টা নিয়েছিলাম, নিয়ে আসলে দেখছি যে কেমন লাগে। তবে সেভাবে আমার কাছে রাসবেরিটা পছন্দই না, আমি আসলে স্ট্রবেরির জন্যই আসছিলাম মেইনলি। তো এখানে আমার কালেক্ট করা শেষ, আমি চলে যাচ্ছি। আমি মূলত মনে হয় 900 গ্রামের মতো নিয়েছিলাম, বক্স সহ 950 এরকম। ওরা আসলে ওদের পে বিলটা করতে হয় ক্যাফেতেই, যেখানে বক্সটা দেয় সেখানে না। তো আমি পে করে আসলে চলে যাচ্ছি। বিচের ভিডিওটা আমি পরবর্তী ব্লগে দিয়ে দিব, অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।